আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাইয়া পুরো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আমি এখানে টমেটো সস করতেছি। আমি কিন্তু আগে টমেটো এখানে আমি 2 কেজি পরিমাণ, 2 কেজি থেকে কিছু কম হবে টমেটো নিছি। ওগুলারে আমি টুকরো করে সিদ্ধ করছি, সিদ্ধ করে ব্লেন্ডার করছি। এরপর আমি জালি দিয়ে এটা ভালোভাবে চেলে নিছি যাতে আঁশ বিচি এগুলা না থাকে। এক যে আঁশ বিচি এগুলা নাই, আমি এখন এটার সাথে কিছু দিই নাই, এখন দিব। আমি এখানে দিতেছি অল্প পরিমাণে লবণ। আমি অল্প দিব কারণ এটার সাথে আমি বিট লবণ অ্যাড করবো, বিট লবণ দিব। বিট লবণ দিতেছি। চিনি বেশি দিব না, চিনি 2 চা চামচের মতো, 2 চা চামচ দিয়ে আরো অল্প একটু দিছিলাম। দিতেছি মরিচের গুঁড়া, সসগুলো কিন্তু আর একটু ঘন ছিল। এখন যে আমি চিনি দিচ্ছি এটার সাথে, চিনি দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে। আমি এটা ভালোভাবে ঘন করব, আবার বেশি চাকা চাকা করব না। আমি এখন তো যা আছে সসের কালারটা কিন্তু সুন্দর, খুব সুন্দর হয়েছে কালারটা। আপনার এই যে কালারটা সুন্দর, আমি কিন্তু এখানে কোনো কালার ফুড দিই নাই। আপনার একবার পাকা লাল লাল টমেটো নিলে ওইটাকে কিছু দেওয়া লাগে না, তো এমনি কালার হয়ে যায়, এমনি দেখতে কালারটা সুন্দর হয়। আমার সসটা কিন্তু হয়ে গেছে। সসটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আপনারা যদি বাড়িতে কোনো মেডিসিন, বাজারে সসে আপনার অনেক কেমিক্যাল দেয়, মেডিসিন দেয়, ওগুলা কেমিক্যাল অনেক কিছু অ্যাড করে যাতে ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আপনি যদি বাড়িতে এইভাবে সস তৈরি করে খেতে চান তাহলে এইভাবে খেতে পারেন। আমি কিন্তু এখানে বেশি কিছু দিলাম না, এমনি সসটা খেতে ভালো হবে। আমি দেখছি খেয়ে তারপরেও আরও বলছি যে খেতে ভালো হবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।